আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোটো চিংড়ি মাছ আর শুটকি দিয়ে বাদাম লাড়া বা বাদাম ভর্তা। বাদাম লাড়া তৈরি করার জন্য প্রথমে এখানে বাদাম বাটা নিয়েছি। আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম বাদামগুলোকে, তারপর এগুলোকে ব্লেন্ড করে নেবেন বা বেটে নেবেন। তো এখানে প্রায় বাদামের পেস্ট আছে প্রায় 3 কাপের মতো। তো এইগুলোকে আমি এখন রান্না করব, আর রান্না করার জন্য আমার লাগবে আরও ছোটো চিংড়ি মাছ। আপনারা পছন্দ মতো কম বেশি করে চিংড়ি মাছ দিতে পারবেন। তারপর নিয়েছি একটা শুটকি আর রসুন কুচি, এখানে প্রায় 2 থেকে 3টার মতো রসুন কুচি, আর এখানে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, আর হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা কাঁচামরিচ ভেঙে টুকরো করে দিয়েছি। এগুলোকে এখন আমি খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন এরকম বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এটাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলোকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিব 2-1 মিনিট সময় নিয়ে। তো যখনই খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন চিংড়ি মাছের, তখনই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা আর রসুনগুলোকে আমি একটা পাশে রেখে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এভাবে তেলের মধ্যে খুব ভালোভাবে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ধরে শুটকির কাঁটাটা ফেলে দিতে পারেন, আর কাঁটা থাকলেও সমস্যা নেই, খুব একটা লাগে না। তো এভাবে করে শুটকি সব কিছু একসাথে যখন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ আর মরিচ। ঝাল আপনারা কম বেশি করে খেতেই পারেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাতে দিয়ে দিব এই আগে থেকে বাদামের যে পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম ওইটা। তো এইভাবে করে বাদামের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। বাদাম বাটা আর সব কিছু মশলা একসাথে করে কষিয়ে নিয়েছি, কোনো পানি কিন্তু এখানে দেইনি। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, কষানোটা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে এভাবে রান্না করতে থাকবো। প্রায় আধা ঘন্টা রান্না করার পর অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এরকম শুকনো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে বাদাম লাড়াটা পারফেক্টলি হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন বাদাম থেকে একটু তেল তেল বের হয়ে আসছে। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে বাদাম লাড়া রান্না করতে পারেন। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে লেবু দিয়ে অনেক বেশি মজা হয় খেতে। আমাদের বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে।